নির্বাচনী প্রচারের শেষ দিন নিজ আসন ঢাকা 15-তে নির্বাচনী গণমিছিলে অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁয়ের তালতলা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি মিরপুর 10 নম্বর এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। এ সময় জামাত আমির 12 ফেব্রুয়ারির নির্বাচনে 11 দলীয় জোটের বিজয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেন। বলেন, জামাত কোনো দলের বিজয় নয়, জনগণের বিজয় চায়। এদিন ঢাকা 13 আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হকের সমর্থনে এক নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, নির্বাচন কমিশন কারো পক্ষপাতিত্ব করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইলেকশন কমিশনকে বলছি, 12 ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত মোহাম্মদপুর গড়ে তোলার অঙ্গীকার করেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির। মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। সভায় জামায়াত ইসলামের আমির বলেন, কার ইশারায় নির্বাচন কমিশন অন্ধকার গলিতে হাঁটার চেষ্টা করছে সেটি স্পষ্ট করতে হবে। আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। আবারও কেউ ফেসিবাদী আচরণ করলে তা প্রতিহত করারও আহ্বান জানান জামাত আমির। আগামীতেও সেই ফেসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।